2022 সংশোধন করে অবিলম্বে বিল পাস করতে হবে। 2. পুনর্বাসন ছাড়া দলিত কলোনি বা পল্লী উচ্ছেদ করা চলবে না। 3. জনপরিসরে দলিতদের প্রবেশাধিকারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4. সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য সকল পরিচ্ছন্ন কর্মীর চাকরি স্থায়ীকরণ সহ সুনির্দিষ্ট পে স্কেল এবং কর্ম নিরাপত্তা দিতে হবে। 5. সকল পরিচ্ছন্ন কর্মীর 18,000 টাকা বেতন এবং লোডারদের 22,000 টাকা দিতে হবে। 6. সরকার কর্তৃক খাস জমিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের স্থায়ীভাবে বসবাস করতে দিতে হবে। 1 থেকে 200 বছরের দলিতদের বসবাসের জায়গা তাদের নামে দলিল করে দিতে হবে। 7. সরকারি, আধা সরকারি, স্থায়ী শাসিত প্রতিষ্ঠানে পেশাদার পরিচ্ছন্ন কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ীভাবে চাকরিতে হরিজন সম্প্রদায়কে 80% কোটা বাস্তবায়ন করতে হবে। 8. পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের শিক্ষার ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষিত ছেলে মেয়েদেরকে সকল পেশায় সম অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটা কলোনিতে অক্ষর জ্ঞান শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা ও বৃত্তির ব্যবস্থা করতে হবে। 9. পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের শিক্ষাগত যোগ্যতা অনুসারে চাকরি ব্যবস্থা করতে হবে। 10. চিকিৎসা ক্ষেত্রে রোগীর চিকিৎসা ব্যয় বা সরকারকে নিতে হবে। 11. সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দলিতদের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। 12. দলিতদের প্রতি বৈষম্য নিরসনের সুরক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। 13. পরিচ্ছন্নতা কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি নিরসনের সুরক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। 14. কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সংবিধানের এই ধারা বাস্তবায়ন করতে হবে। আহত, নিহত এবং নারীর প্রতি সহিংসতা হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ILO কনভেনশন 190 অনুস্বাক্ষর করতে হবে। 15. স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কমিটিতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সঙ্গীতা লাল দেবী, দলিত কমিউনিটি আওয়াজ কমিশন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সম্মেলন